हम तो द्वितीय तरफ का जो है सब हम लोग एकदम रेडी है। हाँ। पूरी मशीनरी रेडी है। हमारे बीएलओ से लेके एआरओ से लेके आरओ से लेके ओसी से लेके जितने डिपार्टमेंट है इलेक्शन से इन्वॉल्व है सब एकदम तत्पर है, एकदम रेडी है और एकदम 100% रेडी है हम लोग करने के लिए। 29 তারিখ দ্বিতীয় দফার নির্বাচন আর তার আগে বাছা বাছা কেন্দ্র পরিদর্শনে এবার সিইও মনোজ কুমার আগরওয়াল, আরামবাগ, বনগাঁ, ব্যারাকপুর পরিদর্শনে সিইও। নির্বাচন কমিশন সূত্রে ঠিক কি খবর রয়েছে আমরা সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন। অনির্বাণ, দেখো একদমই আমরা যেমনটা জানতে পারছি নির্বাচন কমিশন সূত্রে যে ইতিমধ্যে কিন্তু আজ সকাল থেকেই কিন্তু মনোজ আগরওয়াল যিনি সিইও তিনি তার পাশাপাশি সুব্রত গুপ্ত এবং এনকে মিশ্র তারা তিনজনেই কিন্তু বেরিয়ে পড়েছেন রাজ্যের যে দ্বিতীয় দফা নির্বাচন রয়েছে সেই দ্বিতীয় দফা নির্বাচনে বিশেষ বিশেষ জায়গায় তারা কিন্তু যাচ্ছেন এবং যে জায়গাগুলো তারা যাচ্ছেন সেই জায়গায় কিন্তু অতীতে সন্ত্রাসের একাধিক ইতিহাস রয়েছে। স্বাভাবিকভাবে সেই জায়গাগুলোকেই তারা বেছে নিয়েছেন যাতে সেখানে সুনিশ্চিতভাবে নির্বাচন সুসম্পন্ন করা যায় এবং এই জায়গাগুলির মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে রয়েছে কিন্তু ব্যারাকপুর রয়েছে, আরামবাগ রয়েছে, পাশাপাশি রয়েছে সন্দেশখালীর মতন জায়গা। এই সমস্ত জায়গায় কিন্তু সমস্ত নজরদারি তারা কীভাবে চলছে, কীভাবে গোটা প্রস্তুতি সেখানকার পুলিশ পর্যবেক্ষকরা নিয়েছে তার বিষয়ে কিন্তু সবিস্তার তারা কিন্তু খোঁজ খবর নিচ্ছেন। মূলত যেটা তারা চাইছেন যে উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলের প্রথম দফা নির্বাচন যেটা হয়েছিল সেই নির্বাচনে যে স্ট্র্যাটেজি নির্বাচন কমিশনের তরফে নেওয়া হয়েছিল, যেটা মনে করা হচ্ছে যে দক্ষিণ দ্বিতীয় দফার যে নির্বাচন সেই দ্বিতীয় দফার নির্বাচনের ক্ষেত্রে কিন্তু স্ট্র্যাটেজির বেশ কিছু পরিবর্তন নিয়ে আসছে নির্বাচন কমিশন। তার কারণ মানুষের কাছে একটা এক্সপেকটেশন তৈরি হয়েছে প্রথম দফা নির্বাচনে যেভাবে সুস্থ নির্বাচন তারা করতে পেরেছেন কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা বাদ দিয়ে, দ্বিতীয় দফার ক্ষেত্রেও কিন্তু তারা সেই তাদের যে এক্সপেকটেশন মানুষের সেই এক্সপেকটেশন যাতে ফুলফিল হয় সেই চেষ্টাই কিন্তু তারা করছেন এবং সে কারণে তারা দেখবে যে আরামবাগ থেকে শুরু করে ব্যারাকপুর, বনগাঁ, এমনকি বসিরহাটের, এমনকি সন্দেশখালীর মতন জায়গা যেখানে কিন্তু অতীতে একাধিকবার সন্ত্রাসের মতো ঘটনা ঘটেছে, বুথ ক্যাপচারিংয়ের মতো ঘটনা ঘটেছে, বোমাবাজি ঘটনা ঘটেছে, গুলি চালানোর মতো ঘটনা ঘটেছে, সেই সমস্ত এলাকায় তারা কিন্তু বেছে বেছে যাচ্ছেন এবং স্বাভাবিকভাবেই কিন্তু মনে করা হচ্ছে যে সন্ত্রাস কবলিত যে অঞ্চলগুলি রয়েছে বা বিধানসভা রয়েছে সেখানে বাড়তি কিন্তু নজর রাখছে কিন্তু ইলেকশন কমিশন যাতে কোনোভাবে এই দ্বিতীয় দফা নির্বাচন সেই সমস্ত এলাকায় নতুন করে সেখানে সন্ত্রাস তৈরি না হতে পারে বা নতুন করে সেখানে কোনো অশান্তি তৈরি না হতে পারে সেটাই সুনিশ্চিত করা কিন্তু এই মুহূর্তে ইলেকশন কমিশনের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং সেটাই কিন্তু তারা করতে চাইছেন এবং সে কারণেই কিন্তু আজ সকাল থেকে আমরা দেখলাম যে মনোজ কুমার আগরওয়াল পাশাপাশি কিন্তু এনকে মিশ্র এমনকি সুব্রত গুপ্ত তারা বেরিয়ে পড়েছেন এবং তারা কিন্তু এই বিশেষ বিশেষ যে বিধানসভা এলাকা সেখানে কিন্তু যাচ্ছেন এবং সেখানকার পুলিশি ব্যবস্থাপনা বা কেন্দ্রীয় বাহিনীর ব্যবস্থাপনা কী রয়েছে সেই সমস্ত বিষয় কিন্তু ডিও থেকে শুরু করে পুলিশ পর্যবেক্ষক প্রত্যেকের সঙ্গে কথা বলে তারা কিন্তু আশ্বস্ত হওয়ার চেষ্টা করছেন। একদমই অনির্বাণ, তুমি ঠিক যে কথা বলছিলে যে দ্বিতীয় দফার নির্বাচন শান্তিপূর্ণ করানোর জন্যই কিন্তু এই বাছা বাছা কেন্দ্রগুলো পরিদর্শনে সিইও মনোজ কুমার আগরওয়াল। আরও যে খবর রয়েছে যে 11 জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করা হচ্ছে অনির্বাণ। একদমই দেখো যে পরিমাণ পুলিশ পর্যবেক্ষক রাজ্যে রয়েছে তার সঙ্গে কিন্তু আরও অতিরিক্ত 11 জনকে নিয়ে আসা হচ্ছে রাজ্যে, কারণ নির্বাচন কমিশন মনে করছে যে দ্বিতীয় দফার নির্বাচন যে জায়গাগুলি বা যে বিধানসভায় বলা ভালো রয়েছে সেই সমস্ত বিধানসভায় কিন্তু গড় সন্ত্রাস বা গড় অভিযোগের কিন্তু একটা ইতিহাস রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু চাইছেন যে প্রত্যেকটি বিধানসভা ভিত্তিক বা প্রত্যেক দুটি বিধানসভা ভিত্তিক একজন করে পুলিশ অবজারভার দিতে, যাতে এই ধরনের অশান্তি বা এই ধরনের বুথ জ্যামিং বা এই ধরনের ভোটারদেরকে ভয় দেখানো এই ধরনের যে অভিযোগগুলো প্রত্যেক বিধানসভা বা লোকসভা ভোটে ওঠে সেই ধরনের কোনো অভিযোগ যাতে এবার না ওঠে বা সেইগুলো যাতে আটকানো যায় এবং সে কারণেই কিন্তু আরও অতিরিক্ত 11 জন পুলিশ পর্যবেক্ষককে নিয়ে আসার জন্য কিন্তু তারা ইতিমধ্যে সেই বিষয়টি জানিয়েছেন এবং সেই মর্মে কিন্তু আমরা জানি যে রাজ্যের যিনি সিকিউরিটি অ্যাডভাইজার রয়েছেন মনোজ বর্মা তার কাছেও কিন্তু যা বলা হয়েছে যে এই যে 11 জন আসছেন তাদের নিরাপত্তা দিতে হবে। কোথা থেকে আসছেন এই 11 জন পর্যবেক্ষক, অতিরিক্ত পুলিশ পর্যবেক্ষক? তারা আসছেন মূলত পাঞ্জাব, হরিয়ানা এবং মধ্যপ্রদেশ থেকে এবং যেখানে নিরপেক্ষতা যাতে বজায় থাকে সেই জন্যই কিন্তু এমন রাজ্যকে চয়েস করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে, যে বিষয়ে কিন্তু শাসক দল তারা যেন প্রশ্ন তুলতে না পারে। তবে একটা বিষয় স্পষ্ট যে প্রথম দফা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হলেও দ্বিতীয় দফা নির্বাচনের ক্ষেত্রে বেশ কিছু কিন্তু স্ট্র্যাটেজিক বা বেশ কিছু কিন্তু পরিবর্তন তাদের পরিকল্পনা পরিবর্তন কিন্তু নিয়ে আসছে নির্বাচন কমিশন যাতে দ্বিতীয় দফার ভোটও কিন্তু সুস্থ এবং সুষ্ঠুভাবে করা সম্ভব হয়। বেশ, ধন্যবাদ অনির্বাণ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.